একটি ছোট গ্রামে বাস করত রোহিত নামে এক ছেলে। তার বাবার ছিল না কোনো জমি, মা অন্যের বাড়িতে কাজ করতেন। রোহিত প্রতিদিন সকালে নদীর ধারে গরু চড়াতে যেত, তারপর বিকেলে স্কুলে পড়তে যেত। সে পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু প্রায়ই ক্ষুধার্ত পেটে বই খুলে বসতে হতো। তবুও তার চোখে ছিল একটাই স্বপ্ন, একদিন বড় হয়ে মা বাবাকে সুখে রাখবে। একদিন স্কুলে নতুন শিক্ষক এলেন, নাম অরুণবাবু। তিনি রোহিতের চোখে কিছু আলাদা আলো দেখতে পেলেন। একদিন রোহিতের মলিন খাতা দেখে জিজ্ঞেস করলেন, রোহিত, তুমি এত কষ্ট করেও কেন এত পরিশ্রম করো? স্যার, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। আমাদের গ্রামে যে কাঁচা রাস্তা আছে, আমি একদিন সেই রাস্তাটা পাকা করব। অরুণবাবু মৃদু হেসে বললেন, তুমি পারবে, যদি হাল না ছাড়ো। দিন যেতে লাগল। রোহিত পড়াশোনার পাশাপাশি রাতে চায়ের দোকানে কাজ করত। বন্ধুরা খেলত, কিন্তু সে সময় কাটাত বইয়ের পাতায়। অনেক সময় স্কুলের ফি দিতে পারত না, তখন শিক্ষক নিজেই টাকা দিয়ে দিতেন। মায়ের মুখে হাসি রাখার জন্য রোহিত কখনো অভিযোগ করত না। গরমে, বৃষ্টিতে, ঝড়ে তার বই কখনো বন্ধ হয়নি। মাধ্যমিক পরীক্ষায় রোহিত প্রথম স্থান পেল। গ্রাম জুড়ে আনন্দ ছড়িয়ে পড়ল। সে সরকারি বৃত্তি পেল, আর সেই টাকায় শহরে ভর্তি হল ইঞ্জিনিয়ারিং কলেজে। শহরে জীবন ছিল কঠিন, না ছিল ভালো খাবার, না ঘুমের ঠিক জায়গা। কিন্তু স্বপ্ন তো ঘুমের চেয়েও বড়। রোহিত রাতে গাড়ি ধুত, দিনে ক্লাসে যেত। বন্ধুদের মতো নতুন পোশাক তার ছিল না, কিন্তু তার মনে ছিল একটাই কথা, একদিন আমি পারব। 4 বছর পরে, রোহিত প্রথম শ্রেণীতে পাশ করে একটি নামী কোম্পানিতে চাকরি পেল। সেই দিন তার চোখ ভিজে গেল। সে প্রথম বেতন হাতে নিয়ে মাকে ফোন করল, মা, আজ তোমার ছেলের স্বপ্ন পূর্ণ হল। কয়েক মাস পরে সে গ্রামে ফিরে এল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, রোহিত নিজেই রাস্তা তৈরি করছে, স্কুলে নতুন ঘর বানাচ্ছে। অরুণবাবু এসে বললেন, দেখলে রোহিত, আমি বলেছিলাম না, তুমি পারবে? রোহিত মৃদু হেসে বলল, স্যার, গরিব মানুষ শুধু স্বপ্ন দেখে না, তারা সেই স্বপ্নকে রক্ত ঘামে গড়ে তোলে। রোহিতের গল্প আজও গ্রামের বাচ্চাদের মুখে মুখে ফেরে। তারা বলে, যদি মন থেকে চাও, তবে কোনো দারিদ্র্য তোমাকে আটকাতে পারে না। এই গল্প আমাদের শেখায়, স্বপ্ন বড় হলে, ভাগ্য একদিন মাথা নোয়ায়।